44 নম্বর অধ্যায়ে বলছেন বাবু সাব্বিন নবী ওয়াদুআহু আলাল মুগমা আলাইহি। এই অধ্যায় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি ঢেলে দেওয়া আলাল মুগমা আলাইহি, বেহুশ ব্যক্তির উপর, সেন্সলেস, যে জ্ঞানহীন ব্যক্তি, জ্ঞান হারিয়ে ফেলেছে, বেহুশ হয়ে গেছে। অসুস্থতা যখন মানুষের বেড়ে যায় বেহুশ হয়ে যায় অনেক সময় অসুখের কারণে, অথবা পড়ে গিয়ে অনেক সময় বেহুশ হয়ে যায়, পড়ে গেছে, গাছ থেকে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে, কোনো একটা ধাক্কা খেয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, বেহুশ হয়ে গেছে। কেউ কম কেউ বেশি, কেউ হয়তো 2-4-5 মিনিটের জন্য বেহুশ হয়, কেউ দীর্ঘ সময়ের জন্য বেহুশ থাকে, মাসকে মাস, বছরকে বছর বেহুশ হয়ে পড়ে আছে, হাসপাতালে দেখবেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আফান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর পানি তার উপর ঢেলে দেওয়া বরকতের জন্য, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর পানিতে কি ছিল? বরকত ছিল। উযুর পানি বলতে এখানে উযু করার পরে যে অবশিষ্ট পানি সেটা বোঝায়, ঠিক তেমনি উযু করে যে পানিগুলো ঝরে পড়লো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে, সেগুলিও বলা যেতে পারে দুটোই। বেহুশ ব্যক্তি, যে জ্ঞানহীন, জ্ঞান হারিয়ে ফেলেছে, তার উপর, অচেতন ব্যক্তির ওপর উযুর পানি ঢেলে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর পানি ঠিক ছিল, কিন্তু অন্যান্য কারো উযুর পানির বরকতের নিয়ত রাখা মোটেই জায়েজ নয়, কারণ এই বরকত প্রমাণিত নয়। কোনো সাহাবী থেকে এরকম তাবারক হাসিল করেন, এর আগে বলেছি যে সালাফগণ এরকম করেননি, একে অপরের ব্যবহৃত পানি বা ব্যবহৃত বস্তু থেকে তাবারক হাসিল করেনি। সুতরাং এই যে পীরেরা ভণ্ডামি করে থাকে, এইসব বিদাতি কাজ। এ হচ্ছে বেদাতি তাবারক। তো তাবারক 3 রকম: শরঈ তাবারক, তাবারক শরঈ, শরীয়ত সম্মত তাবারক, যেগুলিতে কোরআন এবং হাদিস দ্বারা বরকত প্রমাণিত, যেমন জমজমের পানিতে বরকত রয়েছে, মধুতে বরকত রয়েছে, কালাজিরাতে বরকত রয়েছে, তারপরে 3টি মসজিদে বরকত রয়েছে, মসজিদ হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, জি। এছাড়া কোনো স্থান বা কিছু এরকম কিছু না। জৈতুনে বরকত রয়েছে, 3-এ বরকত রয়েছে, কারণ কোরআনে কারীমে আল্লাহ 3 ও জৈতুনে বর্ণনা করেছে, এইরকম। আর যেগুলিতে প্রমাণিত নয়, সেগুলিতে যদি কেউ বরকত মনে করে, সাধারণভাবে সেই বরকত দাতা সেই ব্যক্তি নাও মনে করে, তবু বেদাতি বরকত, বেদাতি বরকত। আর যদি মনে করে যে আমার পীরের উযুর পানিতে বরকত আছে, যেটা পীরের মধ্যে ক্ষমতা, এই ক্ষমতা, তাহলে শিরকি বরকত, শিরকি বরকত। কবর মাজারে গিয়ে চাওয়া, অথবা কবর মাজারে গিয়ে চুমু দেওয়া, চাদর চড়ানো, এই উদ্দেশ্য যদি হয় যে চাদর চড়ালে ওখান থেকে পীর আমাকে বরকত দিতে পারবে, আমার জীবন ধন্য হয়ে যাবে, রুজিতে বরকত হবে, তাহলে শিরকি বরকত, শিরকি বরকত। এই জন্য কবর চাদর চড়ানো, কবরে ফুল দেওয়া, এটা হয় বেদাত, আর না হলে শিরক, বড় শিরক হতে পারে, জি, মানুষের আকীদা হিসেবে।